প্রাইমারি টেট উত্তীর্ণ 2014, 17 এবং 22 প্রার্থীদের জন্য এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। 11,765 শূন্য পদে 2014 এবং 2017 প্রার্থীদের ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন শুধু প্যানেল প্রকাশের অপেক্ষা। তো এই প্যানেল প্রকাশের পরেই কিন্তু 2022 যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো এই মতো পরিস্থিতিতে আপনারা জানেন যে চলতি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 11,765 শূন্য পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে করে কিন্তু 2020-22 সেশনে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি অর্থাৎ অংশগ্রহণ করতে পারেননি। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় এলিজিবল নয়। এই পরিস্থিতিতে 2020-22 সেশনের প্রার্থীদের বক্তব্য আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ নো রাইট টু প্রসিড উইথ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2022 অন দ্য সোল স্কোর দ্যাট there was no clear intention of the West Bengal Board of Primary Education to issue TET certificate before conducting any recruitment process in terms of the notice dated 25 February 2014 অর্থাৎ 2014 25 ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই টেট সার্টিফিকেট প্রদানের আগে নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ দিতে পারে না। তাদের বক্তব্য অনুযায়ী 11,765 শূন্যপদের যে নিয়োগ সেই নিয়োগ বৈধ নয়। এছাড়াও তাদের বক্তব্য যে 2014 এবং 16 প্রার্থীরা যারা রয়েছেন যারা কিনা 2017-তে নিয়োগ পেয়েছেন অথচ তাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল সেটা কিন্তু নিয়োগের পরবর্তীতে। এছাড়াও তাদের বক্তব্য রয়েছে যে 18-20 সেশনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের যে ফাইনাল সেমিস্টারের রেজাল্ট তা কিন্তু ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তির পরবর্তীতে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে 2020-22 যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে তারাও কিন্তু যোগ্য বলে তারা মনে করছেন। যদিও ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে 20-22 সেশনের প্রার্থীরা কিন্তু এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই 20-22-এর প্রার্থীরা কিন্তু এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ার জন্য কিন্তু এখনও লড়ে যাচ্ছেন। তবে যেহেতু ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মতো আর কোনো সম্ভাবনা থাকছে না। এছাড়াও যে আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে অর্থাৎ 11,765 নিয়োগের যে সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে 2022 টেট যারা উত্তীর্ণ হয়ে রয়েছেন প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু প্রাথমিকে যেন পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তি দ্রুততার সহিত করা হয় তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতে চলেছে। সেক্ষেত্রে প্রাথমিকের আওতায় কিন্তু পঞ্চম শ্রেণী আসার সম্ভাবনা প্রবল উঠে আসে এবং প্রাথমিকে পঞ্চম শ্রেণী উঠে আসলে অর্থাৎ অন্তর্ভুক্তি হলে সেক্ষেত্রে কিন্তু আপকামিং যে রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি তা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। মোটামুটি 40,000 প্লাস শূন্যপদে কিন্তু নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আপকামিং রিক্রুটমেন্টে যেহেতু প্রচুর পরিমাণে প্রার্থীর সংখ্যা থাকছে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপার টেট নেওয়া হলেও হতে পারে। তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে প্রিপারেশন সেটা কিন্তু কন্টিনিউ করবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।